ফেরেশতা আসতে পারে না। একেবারে উলঙ্গ হয়ে গোসল করা, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে লজ্জা পান। ফেরেশতারা আপনার কাছ থেকে লজ্জিত হয়ে লজ্জা পেয়ে ফেরেশতারা দূরে সরে যান। ঘরের ভিতরে বড় বড় পুতুল রাখা, যার কারণে বড় বড় পুতুল রাখার কারণে জিনেরা আপনার ঘরের মধ্যে বাসা বাঁধে। এক একটা পুতুল এক একটা জিনের কারখানা। এই দুষ্ট জিনের কারণে তখন আপনার বাচ্চাদের বড় বড় ক্ষতি হয়। এরপরে দেখবেন অনেক দিন ধরে একটা বিছানা আপনার পড়ে আছে, ওইটার মধ্যে আপনি ঝাড়া না দিয়ে শুয়ে পড়া। এখানে জিন থাকতে পারে, সে সাপের আকৃতি ধারণ করতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই জন্য এটাকে ঝেড়ে তারপরে শোয়ার চেষ্টা করা। এই বিষয়গুলোতে মোটামুটি আমরা সতর্ক থাকলেই দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবে। আর প্রতিনিয়ত ভাত খাওয়া, যেমন আপনি সুস্থতার জন্যে কার্বোহাইড্রেট যারা খান না তারা হয়তো অন্যান্য কিছু খান, আর যারা আমরা ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, যারা খাই না তারাও হয়তো অন্যান্য ফল খাচ্ছি, বাদাম খাচ্ছি, ডিম খাচ্ছি। যাই খান, নিজেকে সুস্থ রাখার জন্য আমরা খেয়ে থাকি। ঠিক তেমনি নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিনের রুটিন বানিয়ে নেন। ফজরের নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়েন। মাগরিবের পরে পড়েন। আর জোহর এবং আসর এবং ঈশা এরপরে সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়েন। আবার সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়েন। এইভাবে পড়ে পড়ে আমল করেন। ঘুমানোর সময়